হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমাদের দীঘাতে ফার্স্ট ডে। 12টার সময় গুড মর্নিং। 12টার সময়, এখন 12টা বাজে না, ওর জন্যই গুড মর্নিং বললাম। তো এখন ঘুম থেকে উঠে আমি জাস্ট রেডি হলাম। আমার ফার্স্ট আফটারনুন। তো এটা হচ্ছে আমাদের রিসর্ট, ঠিক আছে? ওই লাস্টের দিকে আছি আমরা অবশ্য। গাইস, সমুদ্রে এন্ট্রি মেরে নিয়েছি। ওই স্টোরি টোরি লেখো না, এখানে চান করা যায় না? করছো তো। তো গাইস, এখন আমরা ব্রেকফাস্ট করছি 12টা 12:30টার সময়। হ্যালো, গানটা শোনাও তো। ভিডিও দাদাকে দেখালাম না, দাদা বলছে দেখো বলছে আটটা লাগবে এটা ভালো বাবা দাদা কিন্তু আমরা এখন বেরোচ্ছি আচ্ছা কি আসলে কি ফোন যদি পড়তো না। পেটে গেছে। গাইস, এখন আমাদের টেক চলছে, আমি এদিকে ক্যামেরা করছি, ওরা ওদিকে টেক করছে। ওদের রোমান্টিক সিন হচ্ছে, আমি কাবাব মে হাঁটি হচ্ছি। যাই হোক, ওই যে এখানে আমাদের ডিওপি ক্যামেরাম্যান, আর ওই যে এইটা ক্যামেরা আমার, সরি, ওই যে হিরো হিরোইন, মানে ও খলনায়িকা, মেন হিরোইন এখানে আমি। তো গাইজ, এখন আমরা রেডি হয়ে গেছি। আমি পরেছি শাড়ি, ঠিক আছে? আমার লুক দেখিয়ে দিই, দাঁড়া ব্যাক ক্যামেরায় দেখাবো। যাই হোক, দাঁড়া ফোনটা এক জায়গায় রাখি, দিই দেখাই। এটা হচ্ছে আমার লুক, ঠিক আছে? আর ও হচ্ছে এখন কো অ্যাক্ট্রেস, আমি হচ্ছে এখন নায়িকা, আর হচ্ছে আমার সতীন। গাইজ, বটটাই ওর রাগ ধরছে না। না, তখন আমি ওই যেভাবে তাকিয়েছিলাম তো, কি যে তুমি একটু এগিয়ে যাও, তো এরা তাকিয়ে আছে, দিয়ে তোমার রেখেছে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি, দিয়ে আবার আমি সাইডে গেলাম। যাই হোক, এত ভালো গার্লফ্রেন্ড পাওয়া যাবে, আমি পারবো না। আমার দ্বারা এত স্যাক্রিফাইস আমি করতে পারবো না। শুট বার মে যাই, শুটে আমি কাউকে শেয়ার করবো না। হ্যাঁ, কাজের ব্যাপারটা সত্যিই আলাদা। এবার যদি আমি বলি না, তাহলে বলবে কি এই কাজের বিষয়ে এটা আটকানো। মেনে নিতে শিখে গেলে জীবন। অ্যাক্টিং লাইফ, রিয়েল লাইফ পুরো আলাদা। যাই হোক, এবার আমাদের আরো বেশি কি বল, হ্যাঁ সিরিয়ালে তো আরো বেশি। বাবা, তো ওইগুলো বোল্ড সিনগুলো কেমন থাকে বলো তো। যাই হোক, চলো গাইস, এবার সমুদ্রে যাই। 1 2। তো গাইজ, এখানে আমার শ্যুট চলছিল, আর আমি এতবার হেসে ফেলছিলাম, কিছু বলার নেই। বাট এটা আমার ফাইনাল টেক ছিল, না হলে আমাকে ডিওপি ক্যামেরাম্যান সবাই মিলে পিটাতো। যাই হোক, এখানে আমি ভালোভাবেই শটটা করে দিয়েছি, আর এটাই আমার ফাইনাল টেক হয়েছে। আর এখানে সোমনাথ দা পূজা আমাকে এত হাসাচ্ছিল পাশ থেকে, জাস্ট কিছু বলার নেই। তাও সেই দৌড়ে দৌড়ে আসছিলাম উড়ন্ত পেতনির মতো, আবার গাছে ঝুলে পড়ছিলাম। এই দেখো কি করছি। যাই হোক, শ্যুটে খুব মজা করেছি, খুব মজা করে কাজটা করেছি। আর নেক্সট কাজ দেখা যাক কবে কি হয়, তোমাদের কেমন লাগে এটা। আর এখানে সোমনাথ দা পূজাকে তো কোলে নিতেই পারছে না, কোলে নয় পিঠে, মানে নিজের বউকেই কোলে নিতে পারছে না। বারবার পূজা পড়ে যাচ্ছিল, মানে কি ব্যালেন্সই রাখতে পারছিল না যে ও কোন দিক দিয়ে করবে। আর সোমনাথদার কাঁধে একটু লাগা আছে, ওর জন্য এই শটটা কেউই নিতে বারণ করছিল। এই দেখো, মানে জল আসছে আর পূজা উল্টে যাচ্ছে। এর জন্য বলে একটু খেতে হয়, আমি অবশ্য কাকে বলছি। আর এইখানে পূজার একটা ডলফিন শ্যুট ছিল, মানে পূজাকে সুইসাইড করতে হবে। ও হাঁটুর নিচে জলে সুইসাইড করেছে গাইজ। ওকে একটা অ্যাওয়ার্ড দেওয়া দরকার, ওকে এখন বোঝানো হচ্ছে যে ও কেমন করে ঝাঁপ দেবে। আর ও বলছে আমি কি মুখ থুবড়ে পড়ে যাব, আর ও হাঁ করে পড়েছে, আর মুখে ওর জল ঢুকে গেছে। দেখো কেমন করে জাস্ট ও ঝাঁপটা দেয়। নিয়েছি খুঁজে পাওয়া যাবে ডলফিনের মতো চলে যাবে দিয়ে আমার শাড়ি পরে শ্যুট ডান, ঠিক আছে? আর ওকে তো পুরো ঝাঁপি, তোমাদের বিহাইন্ড দ্য সিনস দেবো, দেখবে পূজার অবস্থা পুরো ডলফিন হয়ে গেছিলো। যাই হোক, চলো এবার আমার নেক্সট পার্ট আছে, আমার না তিনজনেরই আছে। ও চান করতে গেলে, ও যেহেতু পুরো ভিজে গেছে, আর আমার
এখানে তোমার মারপিটের সিন আছে, আমাকে হাউ হাউ করে কাঁদতে হবে। তো গাইজ আমাদের শুট ফুট ডান, সব কমপ্লিট, ঠিক আছে। তো এখন যাচ্ছি আমরা চান করতে। এই ম্যাডাম চান করবে না কালকে, কারণ কালকে ওর চান করে অবস্থা খারাপ হয়ে গেছে পায়ের নখের, কারণ একটা নখেই বারবার গুঁতো খেয়েছে, নখে শিং বেরিয়ে গেছে। যাই হোক, তো এখন আমি মানে আমাদের যারা আছে সোমনাথ দা, সাগর দা, ওরা চান করবো, আর এই ট্রলি হিসেবে যাচ্ছে, ঠিক আছে। ও সব ক্যারি করবো, ওর জন্য আমি ফোন নিয়ে যেতে পারছি, তোমাদেরকে দেখাতে পারবো, কারণ আমি কোনোবারে চান করতে গেলে আমি দেখাতে পারি না, ফ্যামিলি ছাড়া তো। ফোনটা রেখে যদি হ্যাঁ, প্রথমে ছবি টবি চলে আসি, দিয়ে নিয়ে যাই। তো আজকে তোমাদের দেখাতে পারবো, কারণ ম্যাডাম যাচ্ছেন। তো চলো, ওয়েদার ভীষণ খারাপ গো দীঘাতে। আমরা 4টে গানে শ্যুট করবো বলে, কপিরাইট পড়বে, 4টে গানে শ্যুট করবো বলে এসেছিলাম, কটা হলো? একটা হয়েছে মাত্র, একটা। 3টে করা অসম্ভব হয়ে গেছে ওয়েদারের জন্য। তো গাইস অলরেডি সমুদ্রে চলে এসেছি। বাবা, চুলে ষষ্ঠী পূজা হয়ে গেল। প্রচুর হাওয়া দিচ্ছে, আমি জানি না ভয়েস পাচ্ছ কিনা, পরে ভয়েস দিতে হবে। বৃষ্টি পড়ছে, বৃষ্টির ওপর চাঁদ। কালকে শাড়ি পরে শ্যুট করার পর আর কোনো শ্যুট হয়নি, বৃষ্টি পড়তে লেগে গিয়েছিলো, আর কোনো শ্যুট করতে পারিনি। এটা হচ্ছে তার পরের দিন। এই দিনে আমি চান করতে পেরেছি। সমুদ্রে যাবো আর চান করবো না তাই কখনো হয়? সমুদ্রের ওপর আমার একটা আলাদাই টান। কেউ যদি আমাকে বলে যে পাহাড় না সমুদ্র, আমি অলওয়েজ বলবো সমুদ্র। আমাকে যদি সারা রাত সারাদিন সমুদ্রে থাকতে বলা হয়, আমি সমুদ্রেই থেকে যাব। আর এখানে এত জলের ধাক্কা, কি বলবো, দীঘাকেও হার মানিয়ে দিচ্ছে। আমি ফার্স্ট টাইম এত জলের ধাক্কা খেয়েছি গাইজ, মানে কোমরে পিঠে ব্যথা হয়ে গেছে, এত বড় বড় ঢেউ। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। না গো, ঘুমাইনি, একদমই ঘুমাইনি, আমার চোখ মুখটা চান করে এরকম হয়ে গেছে। এত বড় বড় ঢেউ খেয়েছি আমি দীঘাতে এসেও, এত মানে দীঘাতে তো নেই, তাজপুরে আছি, মুখটা একদিনেই কালো হয়ে গেল। যাই হোক, প্রথম দিনই এত ঢেউ খেলাম, মানে আজকে এখানে কিছু বলার নেই। কাল সকালে শ্যুট হবে, দিয়ে কাল রাতে বা পরশুদিন সকালে ব্যাক করে যাবো। তো আমি এখন অন্তত এই ড্রেস আপে আছি, জিন্স টপে আছি, একটু পরে কুর্তি টুর্তি পরে নেবো। চুলটা এখনো শোকায় না। তো চলো, সাগর দ্বারা, সোমনাথ দ্বারা, সুইটি, পূজা সব, আমাকে আর খিবি লাগছে। ওরা সব ওই ঘরে আছে, আমিও ওই ঘরেই ছিলাম, দিয়ে এই ঘরে এলাম ব্লগটাকে কন্টিনিউ করার জন্য। না হলে সমুদ্রে যাওয়ার পর সুইটিও ভিডিও করেনি, সাগরদার ফোনে তো করা আছে ভিডিও, ওটা থেকে নিয়ে দিয়ে দেবো। আমি ব্লগগুলো এডিট করে দিতে পারতাম, আমি যা ব্লগ করছি, কিন্তু সাগরদা আমাকে একটা ভিডিও দিচ্ছে না। বলছে এখন দিলে তোরা ফোন নিয়েই মেতে থাকবি, তোরা আর কাজে কনসেন্ট্রেট করতে পারবি না। হ্যাঁ ঠিক আছে, দিও না। আমার বাড়ি গিয়ে প্রচুর চাপ পড়ে যাবে, আবার গিয়েই আবার কলকাতাতে শ্যুট আছে। তো চলো, রেডি হবো, তখন আবার দেখা হবে। কাম বন্ধু মন, এই আমার না তখন হেভি লাগলো যখন পড়লাম, তো পায়ে আমার নেভে না রে জল ঠেকালে, কবে দিমু গলায় মালা রে, আরে কবে কবে গাইজ আমাকে রেডি করালো, আমাদের দুজনকে দিয়ে আর শ্যুট করালো না। কথাবার্তা শুট করাইনি না, আমাদেরকে রেডি করালো তাড়াহুড়ো করে, দিয়ে আর শ্যুট করালো না। 5টার সময় রেডি হওয়ার কথা ছিল, 7:30টায় রেডি হয়েছে। আমি তাড়াতাড়ি হয়ে গেছি, এবার এর যেহেতু সমুদ্রে ডলফিন হয়ে গেছিল, ওর জন্য টাইম লাগলো একটু। ও দাদা, এই দেখো এই দেখো, এই পুরো একদম স্ট্যাম্প মেরে দিয়েছে, আবার ইনস্টাতে স্ট্যাটাস দিয়ে দিয়েছে। কি কোথায় ইনস্টা? হ্যাঁ এবার দিয়ে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, অনেকক্ষণ পর ক্যামেরা অন করছি, এখন বাজে হচ্ছে রাত 9টা। আর সব থেকে মেন কথা হচ্ছে যে এখন আজকে আর কোনো শ্যুট হবে না, যে ইনডোর শ্যুট হওয়ারটা কথা ছিল সেটা হবে না। আর এখন আমি আর সাগরদা এসেছি বিরিয়ানি নিতে, কারণ হোটেলের ওই ভাত রুটি আর ভাল লাগছে না, সে একঘেয়েমি হয়ে গেছে সেদিন থেকে। আর আমাদের খাওয়ার কোনো নিয়মই থাকছে না। 12টার সময় ব্রেকফাস্ট করছি, 12:30-12টার সময়, 6:30 7টার সময় ভাত খাচ্ছি, মানে লাঞ্চ করছি, আবার ভোর 4টের সময় ডিনার করছি। এই রে। তো গাইজ এখানে আমাদের খাবার দিয়ে চলে গেল। নষ্ট হয়ে থাকবে
তো আমরা যেই রিসর্টে ছিলাম ওখানকার বিহেভিয়ার এত ভালো, কিছু বলার নেই। আর আমরা গিয়েছিলাম বিরিয়ানি আনতে, বাট আনফর্চুনেটলি আমি পাইনি, আমরা কেউই পাইনি, আমাদের সেই ভাতই খেতে হলো। তারপরের দিন আমরা ব্যাক করে গিয়েছিলাম দুপুরবেলায়, দুপুরবেলা মানে কি 12টার সময় ব্যাক করলাম। আর তারপরও আমাদের আবার খিদে পেয়ে গিয়েছিলো, আবার আমরা খেতে ঢুকে গিয়েছিলাম। মানে বাইরে বেরোলেই আমাদের যত খিদে পায়, ঘরে থাকলে খিদে পাবে না গাইস, এটা আমাদের বাঙালিদের স্বভাব। তো এখানে আবার আমরা কী সব অর্ডার করেছিলাম দাঁড়াও দেখি। এখানে অর্ডার করেছিলাম ফ্রায়েড রাইস, ডাল, ফ্রায়েড রাইসের সাথে ডাল, চিকেন না, এটা ছিল মাটন, এটা ছিল মাটন হান্ডি। তো এই ছিল আমাদের খাওয়া দাওয়া। তারপর আমি বাড়ি চলে এসেছিলাম। আমি এরপর আর কোনো ক্লিপ নিতেই পারিনি, এখানেই আমার ব্লগ এন্ড হয়ে যায়।